আমি হচ্ছে মসজিদ কমিটির সভাপতি, আর ইমাম আমার উপর দিয়ে কথা বলে। আজ ইমামের একদিনকে আমার একদিন, ইমামের তো জেলে দিয়েছি, আর একটা আছে, ওকেও আমি জেলে দেবো। আরে ইমাম সাহেব, বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করি? বাসায় গিয়ে দেখলাম যে দাওয়াতের একটা কার্ড দিয়েছেন। হয় ইমাম সাহেব, কার্ড তো পাঠাইছি। আপনারা আপনার পরিবার নিয়ে দিন ছলে চলে আসেন আমার বাড়ি। বোঝেনি তো, একমাত্র মেয়ের বিয়ে, দোয়া দোদ করা লাগবে নি, দিন ছলে তুলে দেওয়া লাগবে নি। এসব দায়িত্ব তো আমি একার পালন করতে পারবো না। আপনি এটা আমার সহযোগিতা হইলেন। এই মেয়ের বিয়ের দায়িত্ব যদি ঠিকঠাক মতো পালন করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে। মেয়ের বিয়ে তো বুঝলাম সভাপতি সাহেব, কিন্তু আপনি কি ভুলে গেছেন গান বাজানো কতটা খারাপ? সভাপতি সাহেব, আপনি কি ভুলে গেছেন আমি গত জুম্মায় কি বলেছিলাম? আমি বলেছিলাম যে বাড়িতে সাউন্ড বক্স বাজে ওই বাড়িতে আমি দাওয়াত খাই না। তা নাই বলছিলেন। আর আপনি একজন মসজিদের সভাপতি, আপনি সভাপতি হয়ে কিভাবে বক্স বাজান? আপনিই সভাপতি হয়ে বক্স বাজাচ্ছেন, তাহলে আপনার এলাকাবাসী কি শিখবে আপনার থেকে? আমার একটি মাত্র মেয়ে, আমার মেয়ে একটু আবদার করছে, এই জন্য না হয় গান বাজনা বাজিয়েছি। এটা ভুলের কি আছে? আপনি তো কথাটা সহজেই বলে দিলেন। আমি যদি এখন অন্য বাড়িতে গিয়ে বলি যে আপনারা বক্স বাজাচ্ছেন কেন, তখন তো তারা বলবে যে মসজিদের সভাপতির বাড়িতেই বক্স বাজে, আমরা বাজাবো না কেন? ইমাম সাহেব, আপনি কিছু ভুলে যাচ্ছেন। আপনি আমার বাসায় আসছেন, আর আমি আপনার মসজিদের সভাপতি। আমার টাকা আপনি চলেন জান, আপনার মধ্যে ইমামের দরকার নাই। আপনার মতন ইমাম আমার মেয়ের বিয়েতে আসলে কি হবে? আর আপনি কিভাবে আমার মসজিদে চাকরি করেন এটা আমি দেখে নেব। আমার মেয়ের বিয়েতে আসবে না, এটার জন্য আমি গান বাজাইছি, আমার মেয়ের বিয়েতে আসবে না।